পড়াশোনার পাশাপাশি সংস্কৃতি চর্চার মাধ্যমে শক্তিশালী দেশ গড়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিকেলে প্রাথমিক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণীতে একথা বলেন তিনি। বিস্তারিত হাসনাইন তানভীরের রিপোর্টে। দেশের প্রাথমিক শিক্ষার সবচেয়ে বড় ক্রীড়া প্রতিযোগিতা প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ টুর্নামেন্টের চূড়ান্ত পর্ব। একটি ঘোষণা। ঢাকার আর্মি স্টেডিয়ামে বসে দেশসেরা খুদে ফুটবলারদের নৈপুণ্য সরাসরি উপভোগ করেন প্রধানমন্ত্রী। তিনি আস্তে আস্তে হেঁটে মঞ্চের দিকে এগিয়ে আসছেন। বিকেল 4টার দিকে প্রধানমন্ত্রী স্টেডিয়ামে পৌঁছান। পরে খুদে শিক্ষার্থীদের নিয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন তিনি। ফাইনালের মহারণে নামার আগে মাঠে উপস্থিত সরকার প্রধানকে কাছে পেয়ে বাঁধভাঙা উল্লাসে মেতে ওঠে পুরো স্টেডিয়ামের শিশুরা। সারা দেশের 65,000-এর বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ধাপে ধাপে বাছাই শেষে মোট 4টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী এ টুর্নামেন্টের ফাইনালে ওঠে। পরে প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের খেলাধুলার পাশাপাশি পড়াশোনায় মনোযোগী হওয়ার আহ্বান জানান। এখন কাজ হচ্ছে লেখাপড়া, কিন্তু শুধু লেখাপড়া করলে হবে না, খেলতে হবে। শুধু খেললেও হবে না, একই সাথে কালচারাল অ্যাক্টিভিটিস, ইনোভেটিভ অ্যাক্টিভিটিস সব আমাদেরকে বজায় রাখতে হবে। ঠিক আছে, তোমাদেরকে ইনোভেশনের মধ্যে আসতে হবে। সোজা হিসাব, বাংলাদেশকে একটা স্ট্রং বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে হবে, বাংলাদেশকে একটা ফেমাস কান্ট্রি হিসেবে গড়ে তুলতে হবে। দেশকে ইতিবাচকভাবে বিশ্বের দরবারে তুলে ধরতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তারেক রহমান। ক্রিকেট দিয়ে এখন সারা বিশ্বে বাংলাদেশকে চেনে, ক্রিকেট আমাদের ক্রিকেট টিমকে চিনে এবং বাংলাদেশের ক্রিকেট টিমকে চিনে বলে সারা বিশ্বের মানুষ বাংলাদেশকেও চিনে। কাজেই শুধু ক্রিকেট দিয়ে নয়, ফুটবল দিয়ে আমাদেরকে চিনবে ইনশাল্লাহ, সুইমিং দিয়ে আমাদেরকে চিনবে ইনশাল্লাহ, হকি দিয়ে আমাদেরকে চিনবে ইনশাল্লাহ, টেনিস দিয়ে আমাদেরকে চিনবে ইনশাল্লাহ। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গত 6 এপ্রিল শুরু হওয়া এই বিশাল প্রতিযোগিতায় দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 11 লাখের বেশি ছাত্র ও 11 লাখের বেশি ছাত্রী অংশ নেয়। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা।